আসসালামু আলাইকুম, দিস ইজ মিস্টার মামুন ফ্রম মামুনস ইংলিশ রেভলিউশন। চলছে ভোটের মাঠের উত্তেজনা, আর এই ভোটের মাঠের উত্তেজনাতে আপনি আপনার দলের হয়ে কিভাবে ইংলিশে ভোট চাইবেন সেটাই আজকে শিখবো ইনশাআল্লাহ। মূল ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে বিশ্বের দুইটা অ্যাকসেন্ট প্রচলিত রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। আজকে আমরা ইলেকশন সিম্বলের যে প্রনাউন্সিয়েশনগুলো শিখবো সেটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ধানের শীষ। আমাদের দেশে ধানের শীষ এর ইংলিশ প্রনাউন্সিয়েশন করে থাকে হচ্ছে পেডি শিফ, কিন্তু এটি একটি ভুল প্রনাউন্সিয়েশন। এটাকে আমেরিকানরা যদি প্রনাউন্সিয়েশন করে তাহলে বলবে হচ্ছে দেখেন ফেডি ফেডি, তারপর হলে এখানে শিফ না বলে বলবে হচ্ছে শিফ, ফেরি শিফ, ফেরি শিফ। তাহলে আপনি যদি কারো কাছে ধানের শীষের হয়ে ভোট চান তাহলে আপনাকে কি বলতে হবে? ভোট ফর দ্য ফেরি শিফ, ভোট ফর দ্য ফেরি শিফ। সেকেন্ড যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে কি দাড়িপাল্লা। তো দাড়িপাল্লার ইংলিশ হচ্ছে কি স্কেলস, স্কেলস, স্কেলস। তো তাহলে আপনি যদি দাড়িপাল্লার হয়ে ভোট চান তাহলে আপনাকে কি বলতে হবে? ভোট ফর দ্য স্কেলস, ভোট ফর দ্য স্কেলস। এরপর হচ্ছে শাপলাকলি। তো শাপলাকলির ইংলিশ প্রনাউন্সিয়েশন আমাদের দেশে কি করা হয় যে ওয়াটার লিলি বাড, কিন্তু এটি একটি ভুল প্রনাউন্সিয়েশন। যদি আমেরিকান এটাকে প্রনাউন্সিয়েশন করে তাহলে এটার প্রনাউন্সিয়েশন করবে হচ্ছে কি ওয়াটার, ওয়াটার। তারপর হচ্ছে লিলি না বলে বলবো হচ্ছে লেলি, ওয়াটার লেলি। তারপর হচ্ছে কি বার্ড, ওয়াটার লেলি বার্ড, ওয়াটার লেলি বার্ড। কিংবা আপনি আরেকটু সংক্ষেপে শুধু লেলি বার্ডও বলতে পারেন। তাহলে আপনি যদি শাপলাকলির হয়ে ভোট চান তাহলে আপনাকে বলতে হবে ভোট ফর দ্য ওয়াটার লিলি বার্ড। এরপর আসে দেখেন হাত পাখা। তো হাত পাখার ইংলিশ হচ্ছে হ্যান্ড ফ্যান, হ্যান্ড ফ্যান। তাহলে আপনি যদি হাত পাখার হয়ে ভোট চান তাহলে আপনাকে কি বলতে হবে? ভোট ফর দ্য হ্যান্ড ফ্যান, ভোট ফর দ্য হ্যান্ড ফ্যান। এরপর যে চারটি মার্কা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জমজমাট নির্বাচনী এলাকাগুলোর অন্যতম দুইটা নির্বাচনী এলাকা। এক হচ্ছে পটুয়াখালী 3, এখানে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন হাসান মামুন সাহেব এবং ট্রাক প্রতীকে নির্বাচন করছেন ভিপি নুরুল হক নূর। তো এখানে ঘোড়ার যে ইংলিশ সেটা আমাদের দেশে প্রনাউন্সিয়েশন করা হয়েছে হর্স, কিন্তু এটা একটা ভুল প্রনাউন্সিয়েশন। এখানে হুর পরে হালকা টান দিয়ে প্রনাউন্সিয়েশন করতে হয়। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এরকম হুর্স, হুর্স। তাহলে আমরা যদি ঘোড়ার হয়ে ভোট চাই তাহলে আমাদেরকে কি বলতে হবে? ভোট ফর দ্য হুর্স, ভোট ফর দ্য হুর্স। এরপর দেখেন আসে ট্রাক। তো ট্রাক এর প্রনাউন্সিয়েশন আমাদের দেশে করা হয়েছে ট্রাক, বাংলার সাথে ইংলিশ সেমভাবেই করা হয়, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে ট্রাক, ট্রাক। এরপর যে প্রতীকটি রয়েছে সেটা হচ্ছে হাঁস মার্কা। হাঁস প্রতীকে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এখানে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে খেজুর গাছ মার্কায় মুফতি জুনায়েদ আল হাবিব। হাঁসের ইংলিশ হচ্ছে ডাক। তাহলে আমরা যদি হাঁসের হয়ে ভোট চাই তাহলে আমাদেরকে কি বলতে হবে? ভোট ফর দ্য ডাক, ভোট ফর দ্য ডাক। এরপর হচ্ছে খেজুর গাছ। তো খেজুর গাছের ইংলিশ আমাদের দেশে প্রনাউন্সিয়েশন করা হয়ে যাবে ডেট প্লাম, কিন্তু এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ডেট, ডেট ফার্ম, ডেট ফার্ম, ডেট ফার্ম। তাহলে আমরা যদি খেজুর গাছের হয়ে ভোট চাই তাহলে আমাদের কি বলতে হবে? ভোট ফর দ্য ডেট ফার্ম, ভোট ফর দ্য ডেট ফার্ম। এরপর যে ওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিক্সা। রিক্সার প্রনাউন্সিয়েশন আমেরিকানরা করে হচ্ছে রিক্সা আর ব্রিটিশরা করে হচ্ছে রিক্সো। আমি কেন এটা বললাম, আমি কোনো একটা স্পোকেন ইংলিশে বিখ্যাত কোচিং সেন্টার থেকে একজন কাউকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা রিক্সার ইংলিশটা কি, তো উনি বলছিলেন রিক্সা। তো উনি বলছেন না না না, এটা একটা ভুল প্রনাউন্সিয়েশন। তো রিক্সার ইংলিশটা হচ্ছে রিক্সো। আমি আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে রিক্সার ইংলিশ যদি আপনি প্রনাউন্সিয়েশন রিক্সা করেন সেটাও সঠিক, সেটা আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে হয়।
আর যদি আপনি রিক্সা বলেন সেটাও সঠিক, সেটা ব্রিটিশ অ্যাকসেন্ট অনুসারে হয়। তো আমরা যদি রিক্সার হয়ে ভোট চাই তাহলে আমাদেরকে কি বলতে হবে? ভোট ফর দ্য রিক্সা, ভোট ফর দ্য রিক্সা। এরপর দেখেন আছে লাঙল। তো লাঙলের ইংলিশ আমাদের দেশে প্রনাউন্সিয়েশন করা হচ্ছে প্লাউ, কিন্তু এটা ভুল প্রনাউন্সিয়েশন, এটার প্রনাউন্সিয়েশন আসবে হচ্ছে ফ্লাউ। কি আসবে? ফ্লাউ। তাহলে আপনি যদি লাঙলের হয়ে ভোট চান তাহলে কি বলতে হবে? ভোট ফর দ্য ফ্লাউ। এরপরে যে প্রতীকটি রয়েছে সেটা হচ্ছে প্রজাপতি। আমজনতার দলের যে তারেক, তো তার দলের যে প্রতীক সেটা হচ্ছে প্রজাপতি। তো এইটার ইংলিশ হচ্ছে, আমাদের দেশের প্রনাউন্সিয়েশন করা হয় এসেছে বাটারফ্লাই, কিন্তু এটার প্রনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি আসবে হচ্ছে বার্ডার ফ্লাই, বার্ডার ফ্লাই। তাহলে আমরা যদি প্রজাপতির হয়ে ভোট চাই তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে ভোট ফর দ্য বাটারফ্লাই, ভোট ফর দ্য বাটারফ্লাই। এরপর সর্বশেষ যে প্রতীকটি রয়েছে সেটা হচ্ছে বোট। সেটা একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রতীক, কিন্তু যেহেতু এইবার এটার নিবন্ধনটা স্থগিত রয়েছে সেই জন্য আমি এটা সর্বশেষে লিখেছি। এটার প্রনাউন্সিয়েশন আমাদের দেশে করা হচ্ছে বুট, কিন্তু এটা একটা ভুল প্রনাউন্সিয়েশন, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে বোট। তাহলে আপনি যদি নৌকার হয়ে ভোট চান তাহলে আপনাকে বলতে হবে ভোট ফর দ্য বোট, ভোট ফর দ্য বোট। কিন্তু তারা এবার একটা স্লোগান দিয়েছে, সেটা হচ্ছে নো বুট নো ভোট, নো ভোট নো ভোট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আপনি কোন স্লোগানের পক্ষে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।